इंद्रामिय मातरिशानमाहो वेदांतेनो अनिर्वचनीयो मेकं यं ब्रह्म शब्देन विनिर्दिशन्ति सोऽयं शिवैतो वचन् यं वैष्णवा विष्णुरीति स्तुवन्ति बुद्धस्तथा हरिणीति बुद्ध जैनाम् यं वैष्णवा स्वस्य कलेति च शिक्षन्तं शान्तेति केचे कतिचित् कुमार समिति मतेति पितेति भक्त्या यं प्रार्थयन्ते जगदीशितारं स एक एव प्रभुरद्वितीय स एक एव प्रभुरद्वितीय। ॐ नमो ब्रह्मादिभ्यो ब्रह्म विद्या संप्रदाय कर्तेभ्यो वंश ऋषिभ्यो महद्भ्यो नमः गुरुभ्यो। ॐ सदाशिव समारम्भं शंकराचार्य मध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरु परम्परां। मूकं करोति वाचालं वाचालं स्तब्धभाषितं यत्शक्तितमहं वन्दे सुतेजानन्दगुरुं परम् यत्शक्तितमहं वन्दे सुतेजानन्दगुरुं परम्। ॐ शान्ति शान्ति शान्ति। श्रीमत्परं ब्रह्मगुरुं वदामि श्रीमत्परं ब्रह्मगुरुं भजामि श्रीमत्परं ब्रह्मगुरुं स्मरामि श्रीमत्परं ब्रह्मगुरुं नमामि। जय गुरु। सकल के आंतरिक अभिनंदन, जय गुरु शुभेच्छा ओ नमो नारायण। आसले धर्मस्थाने आमरा धर्मकथा सुनते आसि जानते आसि एवं जीवनेर धर्मेर प्रयोजनीयता की धर्माचरणेर विषयगुलो की एगुलो आमादेर जाना प्रत्येकेरই प्रयोजन। केनना धर्मशास्त्रेर कथाई हलो धार्मिक हो, धर्म द्वाराई जीवने प्रभूत कल्याण साधित है। आमरा केन धर्म आचरण करब, केन धर्म आचरण विधिगुलो जानबो, केन धार्मिक हब, प्रभूत कल्याण साधनेर जन्य। तो प्रभूत कल्याण माने दुई रकम कल्याण, एक व्यवहारिक कल्याण और आध्यात्मिक कल्याण। जे समस्त धर्माचरणेर द्वारा आमादेर दैनन्दिन जीवनेर कल्याण साधन करबे
যাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে অভ্যুদয়, এবং পারমার্থিক কিংবা আধ্যাত্মিক কল্যাণ সাধিত হবে যাকে শাস্ত্রীয় ভাষায় বলা হয়েছে নিঃশ্রেয়স। যেসব আচার আচরণের দ্বারা আমরা এগুলো অর্জন করতে পারব, তখনই আমাদের মানব জীবন সার্থক হবে। তাহলে ধর্ম কি? ধর্ম হলো দুইটি রূপ, একটি বহিরঙ্গ রূপ, একটা অন্তরঙ্গ রূপ। এই যে আপনারা ধর্মস্থানে এসেছেন, একাদশী পালন করেন, নিত্য পূজাদি করেন, সংযম আচরণ করেন, এগুলো হচ্ছে ধর্মের বহিরঙ্গ রূপ, যেটা শাস্ত্রীয় পরিভাষায় বলা হয়। যদি আমরা ধর্মের উল্লেখিত 10টি গুণ নিজের জীবনে অর্জন করতে পারি, ধৃতি, ক্ষমা, অস্তেয়, দম, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্য এবং অক্রোধ, শাস্ত্রে ধর্মের এই 10টি লক্ষণ বর্ণনা আছে। এগুলো শুনলে হবে না, নিজের জীবনে আচরণ করতে হবে। ধৃতি মানে ধৈর্য ধারণ, প্রত্যেকটা মুহূর্তে ধৈর্যের পরিচয় দিতে হবে, চঞ্চল হলে চলবে না। সংসার জীবনে হোক, অধ্যাত্ম জীবনে হোক, আমরা বর্তমান মানুষ এত কর্মে ব্যস্ত হয়ে পড়েছি, প্রত্যেকটা মুহূর্তে আমাদের মধ্যে চঞ্চলতার লক্ষণ দেখা যায়। ধর্মস্থানে এসেছি, সেখানেও চঞ্চলতা, কেমনে তাড়াতাড়ি চলে যাব, একটা চেয়ে 2টা প্রার্থনা ভালো লাগে না, আর একটা গীতা এতক্ষণ ধরে গীতা পাঠ করব, কে বসে থাকবে, ভগবান যে একটু প্রণাম করে ভগবানের যে একটা রিপ্লাই পাবো, ভগবান আমাকে কি আশীর্বাদ করছেন, ওটা শোনার অপেক্ষা পর্যন্ত আমাদের নেই। ধর্মের মূল কথা হচ্ছে ধৃতি বা ধৈর্য। ধর্ম শব্দ ধৈর্য, ধারণা, দম, দয়া, ধান, এই 5টি কথা মনে রাখলে মনুষ্যত্বের বিকাশ হবে। ধর্মের দ্বারা জীবন পুষ্টি লাভ করে, ধর্মের এটা বহিরঙ্গ রূপ, ধর্মের যে অন্তরঙ্গ রূপ আধ্যাত্মিকতা, ওটার দ্বারা জীবন পরিপূর্ণতা লাভ করে। কেবল কতগুলো গদ বাঁধা আচরণ করছে দ্বারা জীবন পরিপূর্ণতা আসবে না। ধর্মের বহিরঙ্গ রূপ, যে ধর্মের 10টি লক্ষণ বলা হয়েছে, মনুসংগীতে আরো শর্টকাটে আরো বলেছেন যে 5টি: অহিংসা, সত্যমেস্ত্রিয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, 5টি কথা বলেছেন। তো অত কথা মনে না থাকলেও যদি আমরা ধৈর্যটা প্রথমে ধরি, ধৈর্যই তো ধর্ম। ভগবান বুদ্ধ যাত্রা করেছেন স্বশিষ্য স্বপার্শ্বদ নিয়ে, হাঁটতে হাঁটতে বৃক্ষতলায় বসে পড়লেন, জলের পিপাসা পেল, শিষ্যকে বললেন, যাও অদূরে কোনো জলাশয় দেখতে পাও কিনা, আমার জন্য জল নিয়ে আসো। শিষ্য গেলেন, দেখলেন অদূরে সেই জঙ্গলের ভিতরে একটা কুয়া আছে, সেখানে অনেক গরু ছাগলকে স্নান করানো হচ্ছে, জল নোংরা, অপেয়, ছোট্ট কুয়া। বলে, না, এই তো প্রভুর অযোগ্য জল, এই জল তো পান করা যায় না, খাওয়া যাবে না। চলে আসলো, বুদ্ধকে বলেন, ছোট্ট জলাশয় দেখতে পেলাম, অত বড় দিঘি নয়, কিন্তু সেখানে অনেক গরু মহিষ ছাগলকে স্নান করানো হচ্ছে বলে জল গোলা হয়েছে, আপনার পানের অযোগ্যতা, আমি চলে এসেছি। বুদ্ধ আরেকজনকে পাঠালেন, বলে, তুমি যাও এবার। সে একই দৃশ্য দেখতে পেলেন, সে ওখানে বসে পড়লেন। গরু ছাগল স্নান হয়ে গেছে, চলে গেছে। ধীরে ধীরে দেখতে পেল গোলা জল, সে গোলা ময়লাগুলো নিচে পড়ে গেল, জল একটু একটু স্বচ্ছ হতে লাগলো।
আর কিছুক্ষণ পর জল যখন করে স্বচ্ছ হলো, তখন সে খুব ধীরে ধীরে গিয়ে মাঝখান থেকে প্রভুর জন্য স্বচ্ছ জল তুলে নিয়ে স্বচ্ছকে প্রাণ করালো। এটার দ্বারা বোঝা যাচ্ছে কি, ভগবান বুদ্ধ বলতে চাইছেন, দেখো তুমিও তো গিয়েছিলে জলের জন্য, তুমি ধৈর্য ধারণ করতে পারলে না, তোমার একটু অপেক্ষা নেই। ভগবান কাছে আমরা প্রার্থনা করি যেন এই মুহূর্তে প্রার্থনাটা সফল হোক, আমরা এটাই চাই। প্রার্থনার পর একটা শব্দ আছে, প্রায় সময় বলি প্রতীক্ষা। প্রার্থনার পর প্রতীক্ষা করতে হবে, ধৈর্য ধরে প্রতীক্ষা মানে অপেক্ষা করতে হবে। আমার প্রভুর প্রতি যদি আমার বিশ্বাস থাকে, নিশ্চয় ধৈর্যের ফল হবে, ধৈর্যের ফল হবে। বিদেশে এক মহিলা বসে কান্না করছেন, কেন? একমাত্র নাতি অসুস্থ। এখন অনেক অত্যব্যয় করেছেন, বড় বড় ডাক্তার দেখিয়েছেন, বলে এই যে রোগ হয়েছে বাচ্চার, এই রোগ একমাত্র সারাতে পারেন একমাত্র ডাক্তার আছেন দিল্লির ডক্টর পটনায়ক। কিন্তু এই বিলাতে দিল্লির ডাক্তার আসবেন কি? উনি কিভাবে এই দিল্লির ডাক্তারের কাছে আসবেন? ওনার তো অত অর্থ সম্পত্তি নেই যে তখন আসবেন। তুমি তখন একমাত্র ভগবানের কাছে প্রার্থনা আরম্ভ করে দিলেন, শরণাগত হলেন দিনরাত চোখের জলে, যে আর তো কোনো উপায় নেই, প্রভু তুমি একমাত্র আশ্রয়। এদিকে দিল্লির পটনায়ক ডাক্তার যাচ্ছেন বিদেশের কনফারেন্স, ঠিক টাইমে উঠেছেন বিমানে, কিন্তু বিমান গোলযোগের কারণে মাঝপথে বিমান অবতরণ করে ফেলল। যেখানে অবতরণ করলেন তার কনফারেন্স যেখানে হবে সেখান থেকে 3 ঘন্টার রাস্তা প্রাইভেট কারে গেলে। তাও বলছে না ঠিক আছে, কারণ এত মূল্যবান ডাক্তার, ওনার এই বক্তব্য শোনার জন্য, কনফারেন্সের জন্য অনেক লোক গুণীমানী ব্যক্তি অপেক্ষা করছেন। তখন উনি একটা গাড়ি ঠিক করে, ট্যাক্সি ঠিক করে চললেন। প্রবল বৃষ্টিপাত হতে শুরু হলো। এখন গাড়ির ড্রাইভার রাস্তা হারিয়ে ফেললেন। কিছু দূর গিয়ে বললেন, প্রভু আমি তো রাস্তা হারিয়ে ফেলেছি। উনি তো একে তো মাথা গরম, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কনফারেন্সে যোগদান করতে হবে, বিমান ঠিক মতো পৌঁছেনি, যে মাত্র গাড়ি ধরলাম সেটাও এই মুহূর্তে বিকল হয়ে গেছে। গাড়ির ড্রাইভার রাস্তা হারিয়ে ফেলেছেন। এদিকে প্রবল বৃষ্টিপাত। কি করেন? গাড়ি থেকে নেমে একটা ঝুপড়ি, একটা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তখন ডাক্তার বলছে, ঘরে কে আছেন? আমাদের একটু জায়গা দিন। বলে এসে বসতে পারেন। ভিতর থেকে একজনের আওয়াজ আসলো, এসে বসতে পারেন। তখনও কিন্তু ওই মহিলা ভগবানের জন্য প্রার্থনা করছেন, সেই মহিলার বাড়িতে গিয়ে কিন্তু ডাক্তার উপস্থিত হয়ে গেলেন। যেখানে ভগবানের উপর নির্ভর করে মহিলা নাতিকে বাঁচানোর জন্য ভগবান কাছে ডক্টর পটনায়কের অবস্থা চিন্তা করছেন, আর ডক্টর পটনায়ক সেই বাড়িতেই এখন অপেক্ষা করছেন ওনার নির্দিষ্ট কনফারেন্সে যাওয়ার জন্য। তখন ডাক্তার তো পরিচয় দেয়নি নিজেকে। তখন ডক্টর পটনায়ক বুড়িমাকে বলছেন, আপনি কি প্রার্থনা করছেন? বিড়বিড় করে চোখে জল দিয়ে। আপনার তো প্রার্থনা নিশ্চয় আন্তরিক। ভগবানকে কথা শুনে আমাদের, যদি কথা শুনতো আমি নির্দিষ্ট সময় কনফারেন্সে যেতে পারলাম না কেন? বুড়িমাও বললেন, আমি অপেক্ষা করছি আমার প্রভু কখন আমার কাছে আমার মনের চাহিদা পূর্ণ করবেন। সেদিনকে প্রভুকে আমি পূর্ণরূপে তখন বিশ্বাস করব। আজকেও বিশ্বাস করেছি, সেদিন আরো বেশি করে বিশ্বাস করব। বলে আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমি ডক্টর পটনায়কের জন্য অপেক্ষা করছি। বলে আমি সেই ডক্টর পটনায়ক। আন্তরিক প্রার্থনা ধৈর্যের সহিত করলে নিশ্চয় ভগবান ফল দান করেন। সবরীর গুরু বাক্য স্মরণ করে কবে এই বনের কুটিরে, অবাগিনীর কুটিরে প্রভু রামচন্দ্র দর্শন দেবেন? তাই 16 বর্ষীয়া যুবতী সবরী
তিনি প্রভু ভগবানের জন্য প্রতিদিনে আসন সাজাতেন, বনের ফল কুড়িয়ে আনতেন। একদিন তার 80 বয়সে, বৃদ্ধা বয়সে প্রভু এসে দর্শন দিয়েছেন। আমি এই কথাগুলো বলার অতল ধৈর্য, আমাদের জীবনে কি পরিমাণ ধৈর্যের প্রয়োজন। আমরা এখানে একটুখানি বসতে চাই না, কি ধার্মিক হব আমরা। প্রার্থনায় বসলে প্রার্থনা থেকে মন চলে যায় দূরে, কিন্তু ধার্মিক আজকাল ছেলেরা এগুলো শুনতে চায় না, বলে এগুলো কে শুনে, কথা আর কথা। সেরকম এক সাধুর কাছে গিয়ে এক ছেলে গিয়ে বলল, আচ্ছা ভগবানকে ডাকলে কি লাভ হবে? আজকাল ছেলেরা যেটা করে আর কি, ডাকলেও তো মৃত্যুবরণ করতে হবে, না ডাকলেও তো মৃত্যুবরণ করতে হবে, দেখে লাভ কি? একদম ছেলের প্রশ্ন অযৌক্তিক না? বর্তমান ছেলেরা যেটা করবে, দেখে লাভ কি? যে ভগবানকে ডাকবে সেও মরবে, আমি ডাকবো না আমিও তো মরবো, দুজনেই তো একই গতি। তখন সাধু বাবা বললেন, দেখ, বলে বিড়াল দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। বিড়াল যে বাচ্চা হয় দেখেছিস? বলে দেখেছি। কি করে? বলে যখন নতুন নতুন বাচ্চা হয় বিড়াল তখন তার ছানাটাকে নিয়ে এ বাড়ি থেকে এ বাড়ি ঘুরায়, অনেক যত্ন করে কিন্তু ঘুরায়, আমরা এটা খেয়াল করি না। কিন্তু এমন যত্ন করে ঘুরায় বিড়াল যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়, খুব আদর করে, সন্দর্পণে, কষ্ট না পায়। বিড়াল কেন এবারে বেরি করে? যেন বাচ্চা আরামে থাকে, যেখানে আরাম পায় সেখানে বাচ্চাকে নিয়ে যায়। আগে নিজে গিয়ে ঘুরে ঘুরে আসে, কোথায় আরামের জায়গা আছে গোপনে, সেখানে তখন বাচ্চাকে ধরে। বিড়াল চানা যাকে বলে না, বিড়াল চানা মানে বাচ্চা তো শরণাগত। আমরা গানে বলে পরে আছি বিড়াল চানা, কিন্তু আমরা মুখে বলি, কিন্তু বিড়াল চানার মতো আমরা কেউ পরে নাই। মা কখন আমাকে ধরে নিয়ে যাবে আর আমি সেখানে গিয়ে আশ্রয় পাবো। তো বিড়াল যখন বাচ্চা হয় তার সন্তানের প্রতি এত স্নেহ মায়া মমতা, এত আদর, এত সোহাগ, যাতে কষ্ট না পায়, অনাদর না হয়, তাকে সে জায়গায় নিয়ে যায়। আর সে বিড়াল যখন ইন্দুর ধরে তাকে কুবলে কুবলে খায়। সেরূপ যমরাজ যারা ভগবানকে ডাকে তাকে বিড়াল বাচ্চার মতো আদর করে নিয়ে যাবে, আর যারা ডাকবে না তাদেরকে ইন্দুরের মতো কুবলে কুবলে খাবে। এবার কিরকম মৃত্যু আপনারা চান? বাচ্চারা যারা ধার্মিক হবে না তারা বুঝে নেয় ভগবানকে ডাকার প্রয়োজনীয়তা আছে কিনা। মৃত্যু তো মরবই, আদর করে কেউ নেবে না যদি ভগবানকে না ডাকি। সেই বিড়াল চানা যেমন ইন্দুর ধরবে তখন তাকে মাথা কুবলিয়ে কুবলিয়ে খায়, সেরূপ যমরাজ যখন আমাদের মিত্র হবে যদি আমরা ভগবানকে না ডাকি, আমরা যদি ধার্মিক না হই, আমাদেরকে মৃত্যু তো হবেই। যন্ত্রণাদায়ক মৃত্যু হবে, কষ্টদায়ক মৃত্যু হবে, কান্না করতে করতে এই পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে। আর যেখানে গরুর পুরাণে আছে অসাধারণ কাহিনী, ও প্রেতাত্মার কি পরিমাণ ভয়ঙ্কর যন্ত্রণা, অগ্নিদাহ, আগ্নেয়গিরির প্রবাহ, যেখানে যারা লোকে নিয়ে যায় যাদেরকে, যে প্রেতাত্মাদের, সে আগুনের ভিতর দিয়ে তাকে টেনে টেনে নিয়ে যায়। সেখানে রাস্তার মধ্যে কাঠা বন, কাটা পুড়তে পুড়তে নিয়ে যায়, কাটা ফুটাতে ফুটাতে নিয়ে যায় তাকে। কি যে অসম্ভব যন্ত্রণা। আপনারা হাজার হাজার টাকা দিয়ে মাছ মাংস কিনে খান, একটা গরুর পুরাণ কিনবেন, গরুর পুরাণ কিনে সেখানে এই যে মৃত্যুর পর আমাদের যন্ত্রণাগুলো কিরূপ একবার নিজেরা পড়বেন, ছেলেদেরও পড়াবেন। শুধু ছেলেদের লাখ লাখ টাকা খরচ করে পিছনে মানুষ করলে কি হবে না, মূলত সব অমানুষই হচ্ছে দেখতে পাচ্ছি। তাদেরকে এই শিক্ষাটাও দিন, কেবল স্কুলে শিক্ষা দিলে হবে না। ধর্মের 10টি লক্ষণের মধ্যে আছে বিদ্যা, বিদ্যা, তাদেরকে শাস্ত্র জ্ঞান দিন, ধর্মের জ্ঞান দিন, ধর্মবিদ্যা শিখুন, নিজেও বাঁচবে, ছেলেটাও বাঁচবে। ওইখানে গরুর পুরাণের মধ্যে বলা আছে যে যেমন কর্ম করবে তেমনই ফল প্রাপ্ত হবে। কেউ যদি ধর্মের অপমান করে, ধর্মকে নিন্দা করে, তাকে শিয়াল রূপে জন্মগ্রহণ করতে হয়। গরুর পুরাণ লেখা আছে।
ধর্মের অপমান তো আমরা অনেকে বলি, না আমি তো ধর্ম বিশ্বাস করি, আমি তো মঠ মন্দিরে যাই। আরে বাবা, গুরু তোমাকে দীক্ষা দিয়ে বলে যে 3 বেলা সন্ধ্যা করতে, ভোরবেলা ঘুম থেকে উঠো, ছেলে পেলেদের তুলে সকালে একসঙ্গে বসে প্রার্থনা করো। ছেলেরা কি পিতা মাতার কথা শুনে? তাহলে কোন ধর্ম বিশ্বাস করে? পিতা মাতা তো সাক্ষাৎ ভগবানের মূর্তি। সেই যে ছেলে মেয়ে পিতা মাতার কথা শুনে না, সে কেমন ধার্মিক হচ্ছে? আর যে পিতা মাতা ছেলেকে ধর্ম শিক্ষা দিচ্ছে না, সে কেমন পিতা মাতা হচ্ছে? 1 কিলো মাংস কিনতে গেলে তো 800 টাকা লাগে, একটা গরুর পুরাণ কিনতে 800 টাকা লাগবে না? তো লেখা আছে এখানে, বন্ধুর সঙ্গে যে চলনা করে, কপটতা করে, দুর্ব্যবহার করে, আজকে বন্ধুত্ব কালকে বন্ধুত্ব ছেড়ে দিয়েছেন, চল করে, কপটতা করে, সে চিল হয়ে জন্মগ্রহণ করে, মৃত্যুর পর তো নরকে যাবে। ডেঞ্জার। ওখানে আর কি লেখা আছে? যারা আনাজ চুরি করে, আনাজ মানে খাওয়ার, অন্ন দ্রব্যাদি, শস্য দ্রব্যাদি, অন্নদান বড় ধান, অন্নদান কিছু নেই, এই অন্ন চুরি করে খায়, চুরি করে। এমনকি ঘরেও দেখেন অনেকেও চুরি করে খেতে খাওয়ার ইচ্ছা থাকে বলে তারা হিন্দুর হয়ে জন্মগ্রহণ করে। যারা চুরি করে খান তারা এখন থেকে ছেড়ে দিন, নাহলে হিন্দুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। সেই জন্য বলছে গরুর পরম্পরা খুবই উচিত। ধর্মের অপমান করতে নেই। ধর্মের অপমান করলে তাকে শিয়াল রূপে জন্মগ্রহণ, বন্ধুর সঙ্গে চালাকি করলে, কপট আচরণ করলে তাকে চিল রূপে জন্মগ্রহণ করতে হয়। আনাজ যারা চুরি করে তারা ইঁদুর রূপে জন্মগ্রহণ করে। যারা গালাগালি দিয়ে বলে বাক্যের মধ্যে মা সরস্বতী বিদ্যমান, আমাদের প্রত্যেকের, আমরা যে বাগেন্দ্র দ্বারা কথা বলি, তা বাণীর মহত্ব আছে, গুরুত্ব আছে, মূল্য আছে। সেটা যদি আমি অসৎ কাজে ব্যবহার করি, কাউকে গালিগালাজ করলাম ইচ্ছা মতো, অনিচ্ছা সত্ত্বেও, তাকে পেঁচা রূপে জন্মগ্রহণ করতে হয়। সংসারে যদি আমরা অনাদর করি পরস্পরকে, বিশেষ করি যদি গুরুজনদের অনাদর করি, পিতা মাতা গুরুজনদের যদি অনাদর করি, তাদেরকে অশ্রদ্ধা করি, তাদের কথা না শুনি, পরবর্তী জন্মে গর্ভেতেই মৃত্যু হয়। সে আর পরবর্তী মানুষ জন্মরূপে জন্মগ্রহণ করতে পারে না। পরলোকতে হবেই গতি, তার নরক গতি। অনাদর করলে, পিতা মাতা গুরুজনদের কথা না শুনলে, অনাদর করলে, অশ্রদ্ধা করলে, অপমান করলে, তাদের কথায় কথায় যদি আমি উত্তেজিত হয়ে প্রতিবাদ করলে, অনৈতিক কথাবার্তা বললে তাদের বিরুদ্ধে, বলা হয়েছে গর্ভেতেই মৃত্যু হয়। এগুলো গরুর পুরাণ পড়বেন, ওখানে স্পষ্ট এসব কথা আছে। যে স্ত্রী নারী ব্যভিচারিণী হয় সে টিকটিকির উপর জন্মগ্রহণ করে। যারা কামুক দৃষ্টি নিয়ে জীবনে চলাফেরা করে, ছেলে হোক আর মেয়ে হোক, তারা গাধার উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ তাদের পরবর্তী স্বভাবগুলি এরকমই হয়। তারা নিম্ন শ্রেণীর মানুষ হলেও তাদের স্বভাব কেউ গাধার মতো, কেউ চিলের মতো, কেউ শিয়ালের মতো, এই পশু স্বভাব যাকে বলা হয়। ধর্মেনহীনা পশুবি সমানা। আজ ধার্মিক না হওয়ার কারণে এইসব হয়। যে যেমন কাজ করবে তেমন ফল ও ভাগিদার হবেই। উত্তম কাজ করুন, রাজা হবেন, এটাও বলেছেন। এক রাজার মনে হঠাৎ প্রশ্ন হলো, আমি যখন শিশুরূপে জন্মগ্রহণ করেছি, আমার মতো সংসারে অনেক হাজার হাজার শিশু জন্মগ্রহণ করেছে, তো আমি রাজা হলাম, এরা রাজা হলো না কেন? প্রশ্নটা কিন্তু খারাপ না, মনের মধ্যে প্রশ্ন উঠেছে। এটা রাজার মনে প্রশ্ন উঠেছে। আমার সময় তো অনেক শিশু জন্মগ্রহণ করেছে, তা আমি রাজা হতে পেরেছি, বাকিরা কেন রাজা হতে পারলো না? সে একই সময় আমরা জন্মগ্রহণ করেছি। অনেক বুদ্ধিমান ব্যক্তি, অনেক সভাসদ ডাকলেন, অনেক পণ্ডিত ব্যক্তি ডাকলেন, সাধুবর্গ ডাকলেন, সঠিক উত্তর ওনাকে কেউ দিতে পাচ্ছেন না। তথাপি একজন বুদ্ধিমান পণ্ডিত, ভালো ভদ্রলোক, সৎলোক, তিনি রাজামশাইকে বললেন, রাজামশাই, আমি জানি আমাদের রাজ্যের জঙ্গলে একজন সাধু বাবা বাস করেন, আপনি তার কাছে চলে যান, হয়তো আপনার প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন।
যে আপনার সমসাময়িক যারা জন্মগ্রহণ করেছেন তারা কেন রাজা হতে পারল না? তখন তিনি ছুটলেন জঙ্গলের দিকে ঘোড়া নিয়ে। দেখতে পেলেন এক সাধু বাবা তপস্যা করছেন, পাশে যজ্ঞের আগুন জ্বলছে। আর তিনি যে দৃশ্যটা দেখলেন, গিয়ে দেখলেন সাধু বাবা ওখান থেকে ওই যজ্ঞের আগুন থেকে এই কয়লা নিয়ে জ্বলন্ত কয়লা বক্ষণ করছেন। জ্বলন্ত কয়লা বক্ষণ করছেন সাধু বাবা। তো সাধু বাবাকে জিজ্ঞেস করলেন, তার যেটা মনের ইচ্ছা, যে একই সময়ে আমরা অনেক শিশু জন্মগ্রহণ করেছি, আমি রাজা হয়েছি, অন্যেরা রাজা হতে পারেন নাই কেন, আমি এটার উত্তর চাই। সাধু বাবা বিরক্ত হলেন, উত্তেজিত হলেন, রাগান্বিত হয়ে বললেন, আরো এগিয়ে যাও, অন্য সাধুর কাছে তুমি জেনে না, সামনে গেলে আরো সাধু দেখতে পাবে, আমি পারবো না তোমার প্রশ্নের উত্তর দিতে। তখন কি করবেন, অগত্যা রাজার তো মনের ইচ্ছা প্রশ্নের উত্তর জানা। আবার চলে গেলেন, এগিয়ে গিয়ে আরেকজন সাধু বাবাকে দেখলেন। আর তিনি কি করছেন, সেই সাধু বাবা নিজের গায়ের মাংস নিজে কুবলে কুবলে খাচ্ছেন। কি দৃশ্য দেখলেন, সাধুরা তো এরকম হয় না। তবু তিনি দেখলেন দৃশ্য দেখে, তবু তার মনের প্রশ্ন জিজ্ঞাসা করলে তিনি আবার রাগান্বিত হয়ে বললেন, তুমি এগিয়ে যাও, সামনে একটা গ্রাম দেখতে পাবে, একটা বালক মৃত্যুপথের যাত্রী মরতে বসেছে, তার কাছে তাড়াতাড়ি গিয়ে যাও, সে তোমার প্রশ্নের উত্তর দেবে, যাও এখন যাও, আমার সময় নেই তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। সত্যিই একটা গ্রাম দেখতে পেলে এগিয়ে গেল। একটা বাচ্চা খাটিয়ার উপর, বাচ্চা একেবারে বাচ্চা নয়, বালক, কথা বলতে পারে, অন্যরা আত্মীয় স্বজন প্রতিবেশী আশেপাশে আছেন, সে মৃত্যুপথের যাত্রী। তখন তার কাছে এই দুইজন সাধুর কথা প্রসঙ্গ বলে এবং নিজে মনের ইচ্ছাটাও জানালেন। তখন সঙ্গে সঙ্গে ছেলেটা উঠে বসলো, যে মৃত্যুপথের যাত্রী বালক, সে উঠে বসে বলছেন, বলে যে যেমন কাজ করেছে তেমন ফল প্রাপ্ত হয়েছে। বলে কিরকম, আমি তো বুঝি না। বলে দেখো, আগের জন্মে ওই দুই সাধু, আমি আর আপনি, আমরা চারজন ভাই ছিলাম, আমরা রাজপুত্র ছিলাম চারজন। আমরা জঙ্গলে শিকারে বেরিয়েছিলাম, 4 ভাই জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলেছি। পথ হারিয়ে আমরা ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে এক জায়গায় বসে আছি, আমাদের কাছে কোনো খাবার ছিল না। অতি কষ্টে কিছু আমরা ভিক্ষা টিক্ষা করে আটা জোগাড় করেছি, আটা জোগাড় করে 4টা রুটি বানিয়েছি। আমরা রুটি খেতে যাব, তখন এক দরিদ্র ভিখারি এসে বললেন, আমাকে কিছু খেতে দিন। তো আমাদের প্রথম ভাই দিল না, দ্বিতীয় ভাই দিল না, তৃতীয় ভাই দিল না, চতুর্থ ভাই আপনি আপনার খাবারের একটা রুটির অর্ধেক তাকে দিয়েছিলেন। সেই জন্য ওই তখন সাধু বাবা ওই ভিখারি আপনাকে আশীর্বাদ করেছেন, তুমি আগামী জন্মে রাজা হবে। দয়া। ওই রাজপুত্র নিজের অংশের একটি অংশ, নিজের খাবারের একটি অংশ দিয়ে দান করেছেন, যেমন কর্ম করেছেন। দানে উৎপত্তি ধর্ম, দান দ্বারা ধর্ম উৎপন্ন হয়েছে, তাই আপনি রাজা হয়েছেন। আর আমরা এক ভাই আগুনের কয়লা খাচ্ছে, একজন নিজের মাংস নিজে পুড়ে খাচ্ছে, আমি এখন তো মরতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে মরে গেল। তাহলে ব্যাপারটা কি, যেমন কর্ম তেমনই ফল। এই হলো ধর্মের বহিরঙ্গ রূপগুলো। কি বহিরঙ্গ রূপগুলো হলো, আমরা যদি সংক্ষেপে বুঝি, ধর্মের যে বহিরঙ্গ রূপ, অন্তরঙ্গ রূপটা হচ্ছে আধ্যাত্মিক। ধর্মের 2টা রূপ বলেছি, একটা বহিরঙ্গ রূপ, একটা আধ্যাত্মিক রূপ, এটা অন্তরঙ্গ রূপ। বহিরঙ্গ রূপ যদি আমরা সংক্ষেপে বুঝি, আমাদের নিজের জীবনের মধ্যে আচরণ করতে হবে, ধার্মিক হতে হবে আমাদেরকে, যে নিজের জীবনে শান্তি চাই। সুখং বাঞ্ছতে সর্বতচ্চ ধর্ম সমুদ্ভব, দক্ষ সংকেতে আছে, সুখ সকালে বাঞ্ছা করে, কিন্তু তা উৎপন্ন হয় ধর্ম থেকে। প্রত্যেকটা সময়ে ধৈর্য ধারণ করতে হবে। ধর্মের অপমান করা চলবে না, ধর্মের অপমান করে শিয়াল লোভে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ গুরুদত্ত কর্মগুলো আমাদের সঠিক নিয়মে পালন করতে হবে।
সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে ওঠার নিয়ম, উঠে আমাদেরকে প্রাত্যহিক সান্ধ্যান্নে করতে হবে, গীতা পাঠ আদি করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, যতই কাজ থাকুক। এই জন্মটাই এই জন্ম নয়। শরীরং স্বরূপং তথবা কলত্রং। আচার্য শঙ্কর বলছেন গুরু অষ্টকমের মধ্যে, যশস্য চার চিত্তং ধর্মের তুল্যং গুরু রঙ্গ্রি পদ্মে মুনচ্ছেদ নলগ্নং তত কিম তত কিম তত কিম তত কিম। এগুলো বোঝার বিষয়। আমি খুব সুন্দর শরীর লাভ করলাম, ভালো হৃষ্টপুষ্ট শরীর আমার, আমি সুন্দরী যুবতী, আমি সুন্দরী পত্নী পেলাম, আমার অনেক যশ হয়েছে, এমন ধন হয়েছে মেরু পর্বতের তুল্য। বলে তারপর কি? তুমি যে তোমার সুন্দর রূপ দেহ জাগ্রত অবস্থায়, এই যে এখন আমরা জেগে আছি, উপভোগ করতে পারছো, স্বপ্নের মধ্যে কি এগুলো তুমি নিয়ে যেতে পারো? তোমার ধন, তোমার যশ, তোমার পত্নী, আর তুমি কি ঠিক থাকো স্বপ্নের মধ্যে? জীবনের তিনটে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এগুলো আমাদের বুঝতে হবে। ধর্মস্থানে এসে শুধু কেচুরি প্রসাদ খেলে চলবে না, এইসব হই হুল্লা করে চলে গেলে চলবে না। আজকাল ধর্ম উৎসবে যোগদান মানে কি? ছেলেরা লম্বা লম্বা পাঞ্জাবি গায়ে দেবে, মায়েরা নতুন নতুন শাড়ি গয়না পরে পরস্পরের কথা পরস্পরের মধ্যে বলবে, বাস গেলাম তো, গিয়েছিলাম তো ধর্মস্থানে। না, কিছু সঞ্চয় করতে হবে, হাসলে চলবে না, জীবনে প্রয়োগ করতে হবে, ধার্মিক হতে হবে। আমি যদি ধার্মিকই হতে পারলাম, ধর্মস্থানে আসাটা ধার্মিকতার লক্ষণ নয়। ধর্মস্থানে এসে যদি ধর্মস্থানের কথাগুলো যদি গ্রহণ না করি, এবং যদি জীবন নিজের পরিবার যদি পরিপালন না করি, নিজে চলবো, নিজের সংসারটাকে সাজাবো। এই যে একটু আগে বললেন যেমন কর্মের তেমন ফল। যদি অনাদর করি সংসারে, পিতা মাতা কাকু কষ্ট দিই, শ্বশুর শাশুড়ি তাকে যদি কষ্ট দিই, তারা গর্ভেতেই মৃত্যু বলা হয়েছিল। সেই জন্য এগুলো আমাদের জানতে হবে। জাগ্রত অবস্থায় কি এই যে পেলাম, ভালো খেলাম, ভালো থাকলাম, ভালো যশ হলো, টাকা পয়সা রোজগার হলো, সারাদিনও তো উপভোগ করতে পারবো না। একটা দিনের মধ্যে 24 ঘন্টা তো এগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। জাগ্রত কতক্ষণ জেগে থাকি আমরা। তারপর স্বপ্ন, তারপর গভীর নিদ্রা। এই নিদ্রাকে বলা হয় সুষুপ্ত অবস্থায়, ধর্মের পরিভাষায়, শাস্ত্রীয় পরিভাষায়। স্বপ্ন অবস্থায় এগুলোর মূল্য কি? আচ্ছা এটা গেল, বা এই জীবনেই ধরলাম, মৃত্যুর পর তো আমার সূক্ষ্ম দেহ থাকে, আমার 3টি দেহ আছে। জীবনের কয়টা অবস্থা? 3টে অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আপনি জীবনে যা সুখ পাচ্ছেন এগুলো স্বপ্ন অবস্থায় থাকবে না, সুষুপ্ত অবস্থায় থাকবে না। এটা গেল একটা পর্ব। কয়টি দেহ আমাদের? 3টি দেহ, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ। জাগ্রত অবস্থা আমি যেগুলো ভোগ করছি, এটা আমার এই স্থূল দেহে ভোগ করছি। তারপর মরে গেলে আমার সূক্ষ্ম দেহ থাকে। আমি এখানে যদি ভালো জিনিস অর্জন করি, ওই সূক্ষ্ম দেহ ভালো জিনিস লাভ করবে। আমি এখানে যদি খারাপ জিনিস অর্জন করি, ওই সূক্ষ্ম দেহ ওই খারাপ জিনিসগুলো অর্জন করবে। ওইভাবে সাত দেহটা প্রাপ্ত হবে। ওই যে বললেন চিল, শকুর, হ্যাঁ, এইসব টিসব প্রাপ্ত হবে। তাই বলছে তত কি, মাদার শঙ্কর ক্যাত করে বলেছেন তত কি, তারপর কি? তুমি কি মুক্তি লাভ করেছ? এই জন্য ধার্মিক হতে হবে, ধার্মিক হতে হবে। জীবনটাকে একেবারে রঙের সহিত মিশিয়ে দিলে চলবে না। অনেক কষ্ট আমরা এই মানব দেহ পেয়েছি, মানব দেহের দুর্লভতা অনুভব করতে হবে। কারণ ধর্মের মধ্যেই সুখ, ধর্মের মধ্যেই শান্তি। তো ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে কি করতে হবে? বলে ধারণা করো। কি ধারণা করব? এই ধর্মের কথাগুলো, শাস্ত্রের কথাগুলো, অধ্যাত্ম কথাগুলো, রামায়ণের কথা, মহাভারতের কথা, পুরাণের কথা, বেদের কথা, উপনিষদের কথা, বেদ বেদান্তের কথা, গীতার কথা, চণ্ডীর কথা। কত শাস্ত্র আমাদেরকে জীবনের দিশা দেখানোর জন্য, নতুন করে কিছু বলার নেই। আমাদের ঋষিরা আমাদের জন্য যা দিয়ে গিয়েছেন, শুধু একটু উলট পালট করা। আমরা হাজার হাজার টাকা দিয়ে মোবাইল কিনি, 18,000, 20,000, 30,000 অ্যান্ড্রয়েড মোবাইল কিনি। ঘরের মধ্যে কয়টা ধর্মশাস্ত্র আছে কার বাড়িতে? কয় হাজার টাকার বই আছে বলতে পারবেন? 20,000 টাকার বই কার বাড়িতে আছে? হাত তুলে বলতে পারবেন? 20,000 টাকার বই আছে, কিন্তু 20,000 টাকার মোবাইল আছে আপনাদের ঘরের মধ্যে।
হ্যাঁ, ডক্টর দুলাল প্রসাদ ভট্টাচার্য, ধন্যবাদ। হ্যাঁ, উনি রীতিমতো বেদ চর্চা করেন, ওনার কাছে বই আছে, কারণ উনি একজন ধর্মপ্রেমিক মানুষ। উনি প্রত্যেকটা বেদ শেষ করে আমার সঙ্গে ফোনের মধ্যে কথা বলে যে আজকে ঋগ্বেদের মধ্যে এই গুরুত্বপূর্ণ অংশটা আমি পেলাম, সামবেদের মধ্যে এই পেলাম। তাই উনি যে চর্চা করে এটা প্রমাণ পাই, ওনার সঙ্গে আমার রীতিমতো এই কথা হয়। অন্যদের সঙ্গে তো কথা বললে শুধু ওই বাহ্যিক কথা ছাড়া কোনো কথা না, কিন্তু ওনার সঙ্গে আমার কথা হয় আধ্যাত্মিক কথাবার্তা। তো ওনার বাড়িতে থাকবে, ওনার থেকে শিক্ষা নেওয়া উচিত। যাক, অন্তত একজন হলে পেলাম যে যার বাড়িতে 20,000 টাকার বই আছে। 20,000 টাকা দূরে থাকুক, আশ্রমের যে গ্রন্থ, আপনার আশ্রমের শিষ্যভক্ত, আশ্রমের গ্রন্থগুলো সম্পূর্ণরূপে কার বাড়িতে আছে বলতে পারবেন? হাত তুলে এটা বলুন, বলেন, বাইরের কথাগুলো বলেন। হয়তো একমাত্র একজনই পেলাম। আচ্ছা, হাত বিধিবুদ্ধি করে তুলছে, এবারে তুলতে ভয় পাচ্ছে না। আচ্ছা, এগুলো এই জন্য। আর সবাইকে অনুরোধ করবে, একটা গরুর পুরাণ কিনবেন, সবাই একটা গরুর পুরাণ কিনবেন। ভয়ানক দৃশ্যগুলো ছেলেদের শোনাবেন যে তোলা যে এই পথে চলছিস, কি লেখা আছে দেখ, মরলে কি এ হবি? তুই কি আমার ঘরে এসেছিস এ হবার জন্য? ছেলে মেয়েদের শিখাবেন, তারা বিপদে পরিচালিত হবে না। আজকাল ছেলে মেয়েরা কি করে, নিজের মজ্জাগতভাবে চলে, পিতা মাতার মজ্জাগতভাবে চলতে চায় না, আশ্রমের মজ্জাগতভাবে চলতে চায় না, গুরু মহাপুরুষদের মজ্জাগত মন নিয়ে চলতে চায় না। কেন? এটা তাদের হানিও হয়, কিন্তু হানি, চরম হানি যে কখন হবে নিজে বুঝতে পারছে না। তা বলছিলাম, এই ধৈর্যের সহিত কি করব? ধারণা করব, ধর্মশাস্ত্র ধারণা করব, ধার্মিক তো মর্যাদা হবে। তো আমাকে ইন্দুরের মতো কুবলে কুবলে খাবে কেন? আমাকে আদর করে নিয়ে যাক। এই জন্য ধার্মিক খবর প্রয়োজন, এই জন্য ধার্মিক খবর আমাদের প্রয়োজনীয়তা আছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে সুখ দুঃখের হিসাব নিয়ে চলতে চাই, দুঃখটাকে উপেক্ষা করি, কেবল সুখ, কেবল সুখ, কেবল সুখ। এই তো হয় না। জীবনটাকে ধন্য করতে হলে আধ্যাত্মিকতাও চাই, কিন্তু ধর্মগুণ অর্জন না করে আধ্যাত্মিকতা রাজ্যে কেউ পৌঁছতে পারে না। যেমন আপনি ডাক্তারি করলে ডাক্তারি সার্টিফিকেট লাগবে, আপনি যদি গাড়ি চালান আপনাকে ড্রাইভিং লাইসেন্স লাগবে। আধ্যাত্মিক রাজ্যে প্রবেশ করতে হলে ধর্মের চাবিকাঠি লাগবে, ধর্মের বৈরঙ্গগুলো আগে পরিপূর্ণ হলে তবে সে আধ্যাত্মিক রাজ্যে পৌঁছতে পারে। আধ্যাত্মিক আরেকটা ধর্মের অন্তরঙ্গ রূপ, যেখানে কেবল আত্মার কথা বলা আছে। আত্মানুভূতি হচ্ছে আধ্যাত্মিকতার মূল কথা। তো সেটা তো দূরে, সেই জায়গা থেকে তো আপনারা অনেক দূরে। আগে ধর্মের কথাগুলো আগে আমরা নিজের জীবন অর্জন করি। ধৈর্য, ধৃতি বা ধারণা, দম, সংযম। দম মানে কি? ইন্দ্রিয় সংযম। যেমন খুশি তেমন ভাবে চলবো না, যেমন খুশি তেমন খাবো না, যেমন খুশি যেখানে সেখানে যাবো না। কন্ট্রোল করতে হবে। সাধনা মানে কেবল এক জায়গায় বসে জপ করা নয়, প্রত্যেকটা মুহূর্তে মন আমার কন্ট্রোলে কিনা, আমার মন আমার নিয়ন্ত্রণে আছে কিনা, আমার বুদ্ধি কি বলছে। এগুলো হচ্ছে দমন করো, থামো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্যের মূল্য আছে। সবরে মেওয়া বলে বলে না নাকি, ধৈর্য ধরো। তুমি চটপট হচ্ছে কেন? হ্যাঁ, সূর্যকে লাল ফল মনে করে ধোলালে তো চলবে না, সেখানে আগ্রহ, সেখানে গিয়ে তো পুরে মুড়ে ছাই হয়ে যাব। তা আমরা সেরকম, কোথায় সূর্য অবস্থান করছে তো সকালবেলার তার গোলক রূপটা দেখে মনে হচ্ছে ওখানে একটা লাল ফল আছে, যাই ওটা গিয়ে ধরি। তো বর্তমান ছেলে মেয়েরা সব এরকম লাল ফল ধরতে যায়, তা মরে এসে পরে ওখানে ছাই হয়ে যায়। করতে হবে দম, দয়া করো। দয়া কিভাবে? যে রাজপুত্র একজন নিজের ভাগের একটা রুটির অর্ধেক অংশ দিয়েছিল, তা ফলে সে রাজা হলো। দয়া করেছিল সে, দয়া চাই। দানানুৎপত্তি ধর্ম দয়া ধর্ম প্রবদ, দয়ার দ্বারা ধর্ম স্থিতি লাভ করে। আর দান, এগুলো প্রথম রূপ। আমি এইসব কাজগুলো করব, আমার ভাবটা কিরকম থাকবে? নিরহংকার। কোনো অহংকার থাকলে চলবে না। আমি কার জিনিস কাকে দান করছি, নিজেকে কার কাছে বড় মনে করব। নিরহংকার ভাবে থাকতে হবে, নিরভিমান ভাবে থাকতে হবে।
নিষ্পৃহ রাখতে হবে। সবসময় শুধু কামনা বাসনা, কামনা বাসনা, আরো সুখ চাই, আরো সুখ চাই। আমরা আরো সুখ চাইতে চাইতে কি করি, নিকটতম যে সুখগুলো আমরা প্রাপ্ত হয় সেগুলোকে তুচ্ছ মনে করি। সুখ আমরা সকলে প্রাপ্ত হচ্ছি, কিন্তু সেটা আমল দিচ্ছি না, উপভোগ করতে পারছি না। আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত আশা আমাদেরকে কুরে কুরে খাচ্ছে, আরো চাই। তা সাধু বাবা বলছেন, যখন সেই প্রশ্ন নিয়ে একজন ব্যক্তি গেলেন, সাধু বাবা আমার জীবনে অনেক সমস্যা, আমি তো ছোটখাটো চাকরি করি, সামান্য স্যালারি পাই, বেতন পাই, এ নিয়ে আমার সংসার পরিপূর্ণভাবে চলে না, চলে পরিপূর্ণভাবে চলে না। আমার ইচ্ছা আমি একটা গাড়ি কিনে আমার পিতা মাতাকে একটু চড়াই, এটা তো আমার খারাপ উদ্দেশ্য হতে পারে না। আমি চাই আমার ছেলে মেয়েকে বিদেশে লেখাপড়া করাই, এটা তো আমার খারাপ উদ্দেশ্য হতে পারে না। তখন সাধু বাবা সব শুনে বললেন, একটা কাজ করো, আমার এখানে একটা গোলাপ ফুলের বাগান আছে, তুমি আমার থেকে সবচেয়ে যেটা বড় গোলাপ ফুল সেটা তুলে নিয়ে আসো, কিন্তু সাবধান, সম্মুখের দিয়ে তুমি এগিয়ে যাবে, পিছনে ফিরিবে না, সম্মুখ থেকেই তুলতে হবে। যেখানে থাকবে সেখানে, যেখানে দাঁড়াবে সেখানে সম্মুখ থেকে, তুমি পিছনে ফিরতে পারবে না। তখন সে প্রথম গোলাপ ফুলের বাগানে ছোট বড় অনেক রকম ফুল দেখতে 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 শেষে গিয়ে দেখলো বড় গোলাপ ফুল সেদিকে নেই, ছোট্ট একটা গোলাপ ফুল নিয়ে, মাঝারি একটা গোলাপ ফুল নিয়ে আসলো। বলছে, আমার বাগানকে ইচ্ছে আর বড় গোলাপ ফুল নেই? বলছিল প্রথমের দিকে ছিল তো, কিন্তু আপনি তো বলছেন পিছন থেকে নেওয়া যাবে না। বলে, দেখো এই গোলাপ ফুলের বাগানটা হলো একটা জীবন। গোলাপ ফুলের মধ্যে আমরা ফুল দেখি, কাঁটা দেখি না, কিন্তু ফুলও আছে কাঁটাও আছে, কিন্তু ফুল তুলতে গেলে কাঁটার দাগ তো খেতে হবে। আমরা ফুলের মূল্য দিই, কাঁটার মূল্য দিই না। কিন্তু জীবনে এই ফুল এবং কাঁটা হলে জীবনের সুখ এবং দুঃখ। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? হ্যাঁ, দুঃখকে বরণ করতেই হবে। এই সংসারটাই দুই নিয়ে দুনিয়া, সুখ এবং দুঃখ। তা সাধু বলছেন, তুমি ছোট্ট ছোট এই যে বড় বড় গোলাপ ফুলগুলো অতিক্রম করে তুমি একটা ছোট গোলাপ ফুল তুলে নিয়ে এসছো, তোমার জীবনে প্রাপ্ত সুখগুলো তুমি উপভোগ করতে পারছো না। তুমি একটা চাকরি করো, বেতন পাও, ওতেই তুমি সন্তুষ্ট থাকো, তুমি কাজ করে যাও। তোমার কর্ম যদি তোমাকে অধিক সুখ প্রয়োজন মনে করে দেবে, এখন তুমি আরো অধিক অপ্রত্যাশিত সুখের আশায় নিজে প্রাপ্ত সুখগুলোকে তুমি বঞ্চিত করে দিচ্ছ, নিজে প্রাপ্ত সুখ তুমি উপভোগ করতে পারছো না। এটা কি উচিত হচ্ছে আমাদের? তাই বলা হচ্ছে আমাদেরকে নিষ্প্রিয় হও। গীতায় ভগবান বলছেন নিষ্প্রিয় হও, তাহলে তুমি শান্তি লাভ করতে পারবে। অর্জুনকে ভগবান বললেন তুমি নিষ্প্রিয় হও। বিহায় কামনীয় সর্বাং কুমাংশরতে নিষ্প্রিয় হও, নির্মম নিরহংকার শান্তি মধিগচ্ছতি। তুমি যে নিষ্প্রিয় হতে পারো, তাহলে তুমি শান্তি লাভ করবে, নাহলে প্রতি মুহূর্তে যে শান্তি তুমি প্রাপ্ত হচ্ছ সেটাও তুমি হারিয়ে ফেলতেছ। সুখ দুঃখ দুইটা নিয়েই জীবন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভাবতে হবে। এর ভিতর দিয়ে আমাদের জীবন চলা। এই জন্য উতলা হলে চলবে না, উতলা হলে কিছু প্রাপ্ত হওয়া যাবে না। নিষ্প্রিয় হও আর ন্যায়পরায়ণ হও। যে ন্যায়পরায়ণ, নিশ্চিত তার কাছে ভগবানের আকাঙ্ক্ষিত বস্তু তার কাছে পৌঁছে। নিষ্ঠা যদি তাকে, আমাদের নিষ্ঠা কম, যে কোনো কাজের মধ্যে আমরা অল্পতেই ছেড়ে দিই। আজ হয়তো ভগবানকে ভজন করলাম, কালকে করলাম না। আজ হয়তো ভগবানকে বিশ্বাস করলাম, কালকে দুঃখ পড়েছে, ভগবানকে আর বিশ্বাস করতে পারছি না। নিষ্ঠা তো সেরকম নয়। নিষ্ঠা হচ্ছে সুখ দুঃখ উভয়কে উপেক্ষা করে, লাভ এবং ক্ষতি দুইটাকে উপেক্ষা করে ভগবানকে ভজনা করা, ঈশ্বরকে ভজনা করা, কর্তব্য কর্মে রত থাকা। নিষ্ঠা চাই, নিষ্ঠা চাই। সেখানে নিষ্ঠার মতো চলতে গেলে সেখানে সুখ দুঃখ লাভ লাভ সব কিছু আসবে। সব কিছুকে মেনে নিয়ে আমার নিষ্ঠাতে আমাকে স্থিতি থাকতে হবে। তারপর কি করতে হবে? এটা ধর্মের বহিরঙ্গ রূপের কথা বলছি, এর এক একটা। তারপর আমাদের রীতিমতো প্রার্থনা, উপাসনা, পরোপকার। আমাদের প্রত্যেকদিন ঠাকুর ঘরে প্রণাম, পিতা মাতাকে প্রণাম, প্রণাম প্রার্থনা পরোপকার, এগুলো আমাদের। আর প্রতীক্ষা, তবে আমাদের প্রসাদ আসবে। এগুলো মোটামুটি দ্বন্দ্বের বহিরঙ্গ রূপ দিয়ে, যেখানে ধৃতি কমা দম স্তেয়ং শৌচম ইন্দ্রিয় নিগ্রহ বলা হয়েছে। এগুলো অর্থ খুঁজলেও এগুলোর মধ্যে আমরা পেয়ে যাব।
এগুলো এক একটা করে ব্যাখ্যা করলে অত অনেক সময়ের প্রয়োজন। আর অন্তরঙ্গ রূপ হচ্ছে আবার আত্মার কথা, ধর্মের যেটা সূক্ষ্ম রূপ, যেটার দ্বারা জীবন পরিপূর্ণতা লাভ করে, সে আত্মানুভূতি। তো আমরা কোথায় তলায় এখনো পড়ে আছি, কোথায় আমাদের উঠতে হবে? এখন ধর্মের গুণগুলো আমাদের মধ্যে অর্জন হয়নি, আধ্যাত্মিকতা কি করে লাভ করতে পারবো? অর্থাৎ মানব জীবন হচ্ছে আধ্যাত্মিকতা লাভ করার জন্য মানব জীবন। মানব জীবনই হচ্ছে আধ্যাত্মিকতা লাভ করা। ভাষা ভাষা গীতা থেকে আত্মার কথা শুনলে কোনো আত্মাকে আধ্যাত্মিক লোক বলা হয় না। যেখানে আমার ধর্মের গুণ নেই, ধৈর্য নেই, প্রতি মুহূর্তে বিচলিত হয়ে পড়ছি, কাতর হয়ে পড়ছি, এটা আধ্যাত্মিকতার স্থান কোথায় আমাদের? যেখানে আধ্যাত্মিকতা সাধনায় বলা হয়েছে তুমি নিত্যানিত্য বস্তু বিবেক করো, নিত্যম বস্তু একং ব্রহ্ম তদ্বেদং সর্বমনিত্যম। তো আমি যদি বস্তু একমাত্র জানি যে ব্রহ্মই আছেন, আর কিছুই আমার সব প্রয়োজন নেই, তাহলে আমি অন্য কিছু চাহিদা আমার আছে কোথায়? আমার দুঃখ কোথায়? যার চাহিদা বেশি তারই দুঃখ, যার চাহিদা তার কোনো দুঃখই নেই। নিত্যং বস্তু একং ব্রহ্ম তদ্বেদং সর্বমনিত্যম, এটা আধ্যাত্মিকতার সাধনা। এগুলো ইহ স্বর্গ ভোগ ভোগেশু ইচ্ছা রাহিত্যম ইহামুত্র ফলভোগ বিরাগ। ইহকালে সুখও চায় না, পরলোকে সুখও চায় না, তোমার দুঃখ কোথায়? তাহলে আমরা আধ্যাত্মিক রাজ্যে পৌঁছতে পেরেছি কিনা? পারিনি। তো সমদমাদি ষট সম্পত্তি, সম দম প্রতি শ্রদ্ধা তিতিক্ষা সমাধান, এগুলো মানব জীবনের জন্য সাধনা। এগুলো কোনো দেবদূতে সে সাধনাগুলো করবে না। তো আমরা কোথায় তলায় পড়ে আছি? এখনো ধার্মিক কথাও পারলাম না। তারপর মুমুক্ষুত্ব, প্রত্যেককে মুক্তি লাভের একটা তীব্র ইচ্ছা থাকতে হবে। এই জীবনেই যেভাবে হোক আমাকে মুক্তি লাভ করতে হবে। আমরা মুখোমুখি বললাম, এতে কোনো আমাদের কোনো আধ্যাত্মিকতার কোনো সাধনা নেই, সেটা তো হয় না কোনো দিন। ওই যে বললাম, আধ্যাত্মিকতা রাজ্যে খেতে গেলে ধর্মের সার্টিফিকেট লাগবে। গাড়ি চালাতে গেলে যেমন ড্রাইভিং লাইসেন্স লাগে, আমি এখন ধর্মের বহিরঙ্গগুলোই অর্জন করতে পারিনি, আধ্যাত্মিকতা নিয়ে তো ওখানে গেলে তো কিছুই লাভ হবে না। সেখানে তো কেবল লোক দেখানো ঢং হয়ে যাবে। সেই জন্য আমাদের জীবনে ধর্মীয় শাস্ত্র উপদেশ হলো তুমি ধার্মিক হও, ধর্মের দ্বারাই তোমার প্রভূত কল্যাণ সাধিত হবে। প্রভূত কল্যাণ ব্যবহারিক কল্যাণ এবং আধ্যাত্মিক কল্যাণ, এই ধর্মের বহিরঙ্গ। আবার ধর্মের প্রয়োগ রূপ আছে, স্থূলভাবে কিভাবে ধর্মকে প্রয়োগ করব, সূক্ষ্মভাবে কিভাবে ধর্মকে প্রয়োগ করব, আধ্যাত্মিকভাবে ধর্মকে প্রয়োগ করবো, এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে। 12:30 বাজে, এখানে কথার বিরাম দিচ্ছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।